মানবতা বিরোধী অপরাধের মামলার রায় নিয়ে নেতিবাচক মন্তব্য করায় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসিন রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন আপিল বিভাগ। এ সংক্রান্ত মামলার আদেশ হবে 29 আগস্ট। ওই সময় পর্যন্ত আইন পেশা পরিচালনা করতে পারবেন না তিনি। আজ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। একই সাথে আদালত বিটিআরসিকে সব ভিডিও সরানোর নির্দেশ দিয়েছেন। 29 আগস্ট পর্যন্ত কোনো গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমের কোথাও কথা বলতে পারবেন না মহসিন রশিদ। তার বিরুদ্ধে আরও একটি আদালত অবমাননার মামলা রয়েছে, সেটির রায়ও হবে 29 আগস্ট। দর্শক, এ বিষয়ে আরো জানার চেষ্টা করব। আদালত প্রাঙ্গণে রয়েছেন আমার সহকর্মী মহিউদ্দিন মধু। সরাসরি যাচ্ছি তার কাছে। মধু, আইনজীবী তো আগেই ক্ষমা প্রার্থনা করেছিলেন, আজকের শুনানিতে কি কি তুলে ধরা হলো এবং বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? ঈশা, মূলত যে বিষয়টি নিয়ে ঘটনাটা শুরু হয়েছে সেটি আর শুরু করতে চাই। যেমন গত মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ব্রিটেনের একটি 42 পৃষ্ঠার রায় বেরিয়েছিল চৌধুরী মঈনুদ্দিনের প্রসঙ্গক্রমে। সেখানে মানবতা বিরোধী অপরাধ নিয়ে অনেক বক্তব্য রাখা হয়েছে। সেখানে বলা হয়েছিল যে বাংলাদেশের যে মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ হয়েছে সেটি জুডিশিয়াল কিলিংয়ের সমমান, এরকম কিছু মন্তব্য সেখানে এসেছে। সেই মন্তব্যকে কেন্দ্র করে কনক সারোয়ারের একটি টকশোতে কথা বলেছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী মহসিন রশিদ। সেখানে তিনি কিছু বক্তব্য বলেছেন যে গায়ের জোরে সরকার যা বলেছে সেগুলি বাস্তবায়ন করেছে আদালত। অর্থাৎ এটি একটি বড় বক্তব্য ছিল। এখানে বলা হয়েছিল যে জুডিশিয়াল মার্ডারের কথা বলা হয়েছে এবং জাতিসংঘের মাধ্যমে কখনো যদি কমিশন গঠন করা হয়, এই মামলাগুলো যদি আবারও উন্মুক্ত হয়ে যায়, যদি সরকার পরিবর্তন হয়ে আসে, অর্থাৎ অনেক কিছু হাইপোথিসিস বলা হয়েছিল। এই হাইপোথিসিসের প্রেক্ষিতে তিনি আদালত অবমাননা করেছেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যিনি প্রসিকিউটর তাপস কান্তি বল, তিনি একটি আদালত অবমাননার মামলা করেছিলেন। সেই মামলার শুনানি আজকে হয়েছে। এখানে প্রধান বিচারপতি বেশ উষ্মা প্রকাশ করেছেন। তিনি বলেছিলেন যে আপনি কিছুদিন পর নিঃশর্ত ক্ষমা চাইবেন। অর্থাৎ তিনি আরও একটি, যেহেতু আদালত অবমাননা মামলায় আসামি হয়েছিলেন, তাই বলেছে যে ক্ষমা চাইলেই তো হবে না, আপনি যে বক্তব্য বলেছেন সেই বক্তব্যগুলো আসলে খুবই অলাভজনক এবং এই বক্তব্যগুলো নিয়ে ব্রিটেন যেভাবে কথা বলেছে সেখানে বলা উচিত ছিল যে ব্রিটেনের আদালত বাংলাদেশের রায় নিয়ে বা বাংলাদেশের আদালত নিয়ে এইভাবে বক্তব্য রাখতে পারেন কিনা, এই প্রত্যাশা করে আইনজীবীদের কাছ থেকে বাংলাদেশের আদালত। সেই জায়গা থেকে তিনি আসলে ব্যর্থ হয়েছেন এবং তিনি যেটি বলেছেন সে কথাগুলো অনেকটাই অকান্তিক। তিনি বলেছেন যে বাংলাদেশের যে আইন আছে সেটি না পড়ার কারণে, না জানার কারণে এই ধরনের মন্তব্য তিনি করেছেন এবং এটি একটিবারের জন্য বলা হয় নাই যে ইউকের আদালত এই ধরনের মন্তব্য করতে পারে না। কলোনিয়ালিজম যেই বিষয়টি ছিল সেটিকে আবারও প্রমাণিত করেছে ব্রিটিশের আদালত, এই কথাগুলো কিন্তু বলা হয়েছিল। এরপরে বিচারপতি এনায়েতুর রহিম বলেছেন তিনি বাংলাদেশকে ডিফেন্ড না করাটি আসলে উচিত হয়নি। তখন তিনি নিঃশর্ত ক্ষমা চান। নিঃশর্ত ক্ষমা চাওয়ার পরে আদালত বলেছে এটি রিজেক্ট করা হলো। 29 আগস্ট রায় ঘোষণা করা হবে। একই সাথে আদালত অবমাননার রুল জারি করা হলো। রুলের জবাবে তিনি কি বলবেন সেটি এখন দেখার বিষয়। তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় সেটি আসলে তখন জানা যাবে। মধু, ধন্যবাদ আপনাকে।